যুদ্ধবিরতি চুক্তির সময় নিয়ে আবারও বিরোধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। রোববারই চুক্তি সই হবে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন চুক্তির পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। তবে এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তেহরান। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলা চলছেই। কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে বারবার মতবিরোধে জড়াচ্ছে ওয়াশিংটন তেল আবিব। তবে রোববারে তেহরানের সাথে শান্তি চুক্তি করে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়ামও ধ্বংস করা হবে। কূটনৈতিক এই চাপের মধ্যেও নতি স্বীকারে নারাজ ইরান। ওয়াশিংটনের নির্ধারিত সময়ে নয়, তবে কয়েকদিনের মধ্যে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সাফ জানিয়েছেন প্রাথমিক যুদ্ধবিরতির 60 দিন পরেই পরমাণু সহ অমীমাংসিত ইস্যুতে আলোচনায় বসবে তারা। যদিও 24 ঘন্টার মধ্যে শান্তি চুক্তির ইঙ্গিত দিয়েছিল মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও। এছাড়া ইরান যুদ্ধবিরতিতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের তাগিদ দিলেও থেমে নেই হামলা। উল্টো দেশের নাভাতি এলাকায় অভিযান চালিয়ে হত্যাযজ্ঞে মেতেছে দখলদার সেনারা। এমনকি দেশের সশস্ত্র গোষ্ঠীর বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যার দাবিও করেছে তারা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইসরায়েলি আগ্রাসনে লেবানিজ সেনারা হাত গুটিয়ে বসে থাকলেও জবাব দিচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা। তারা তেল আবিবকে লক্ষ্য করে গেল 24 ঘন্টায় 22 বার রকেট হামলা চালিয়েছে। নীরব দাস, নিউজ 24।